নামের একজন সাহাবী রোমানদের সঙ্গে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ হওয়ার পরে এক পর্যায়ে রোমানরা হাবিব বিন উমাইরকে বন্দী করে ফেলল। বন্দী করার পরে হাবিব বিন উমাইর ছিল উসালম্বা ফর্সা ধলা একজন সাহাবী, দেখতে খুব সুন্দর ছিল। এই সাহাবী যখন বন্দী হয়ে গেল, রোম সম্রাট হাবিব বিন উমাইরকে বললেন, হে আল্লাহর রাসূলের সাহাবী, ঈমান ত্যাগ করো, আল্লাহর উপর ঈমান ত্যাগ করো, আমাদের উপরে ঈমান আনো, তাহলে এরকম ভাবে তোমাকে রোমের এরকম ভাবে বাদশা বানিয়ে দেওয়া হবে, রোমের প্রধানমন্ত্রীর চেয়ারটা তোমাকে দেওয়া হবে, এই চেয়ারে তুমি বসবে, এই চেয়ারের মালিক তোমাকে বানিয়ে দেওয়া হবে। তুমি এরকম ভাবে ঈমান আনো আমার উপরে। রোম সম্রাটের উপরে ঈমান আনার কথা বললেন। রোম সম্রাট এরকম ভাবে বারবার যখন ঈমান ত্যাগ করার কথা বলেন, হাবিব বিন উমাইর বলেন, না না না, আমি ঈমান ত্যাগ করব না, একমাত্র আল্লাহর উপর ঈমান এনেছি, একমাত্র আল্লাহর উপর ঈমান এনেছি, একমাত্র আল্লাহর উপরে যখন ঈমান এনেছি, আমার জীবন যদি চলে যায় আমি আল্লাহর থেকে ঈমান হারাবো না। সুবহানাল্লাহ। ঈমান নষ্ট করতে পারবো না। আর আমরা টাকার বিনিময়ে ঈমানটাকে নষ্ট করে দিই, ঠিক কিনা? গোলাম আহমদ কাদিয়ানির এরকম দলে যোগ দিয়েছে অনেক মুসলমান, নামধারী মুসলমান। গোলাম আহমদ কাদিয়ানি ছিল একজন আপনার শেষ নবী দাবিদার, সে হচ্ছে কাদিয়ানি কাফের। এরা বলে যে শেষ নবী আমাদের ভিতর থেকে এখনো আসবে। এ পর্যন্ত 30 জনের ভিতরে 27 জন নবী দাবি করেছে, আরো 3 জন এরকম কিয়ামতে। ইন্নাল হামদুলিল্লাহ, মাইক চলে না। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। ওটাই তো ভালো হচ্ছিল। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আমার সঙ্গে আপনারা পড়ুন, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع النبيين والصديقين والشهداء والصالحين. صدق الله العظيم. وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين এটা তো টানে না এটা কথা হবে এমনি ভাবে কথা এমনি করতে এটা ঝুঁকি দিতে হয় এটা তো টানবো কথা টানে না وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ভাব কি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান আকর্ষণ পীরে কামেল আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ আবু তাহের জিহাদি পীর সাহেব ব্রাহ্মণবাড়িয়া আরো বিশেষ আকর্ষণ 26 ইঞ্চি বক্তা মুফতি মাহবুবুর রহমান সিরাজি সিলেট আরো আকর্ষণ রয়েছেন যার অপেক্ষমান রয়েছেন আমার অত্যন্ত প্রিয় বন্ধুবর অন্ধ হাফেজ হযরত মাওলানা কাজিমউদ্দিন সাহেব মুক্তাগাছা ময়মনসিংহ মাদ্দাজিল্লাহুল আলী আরো উপস্থিত রয়েছেন আলহাজ হযরত মাওলানা মাকসুদুর রহমান সরকার মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল সভাপতি মেলান্দ উপজেলা বিএনপি ও এমপি পদপ্রার্থী জামালপুর 3 আল্লাহ পাক সকলকে হায়াত দারাজ করুন সকলেই বলুন আমিন মঞ্চে উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম ওলামায়ে হযরত সামনে উপস্থিত দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকিন ভাইরা সমসাময়িক বন্ধুগণ যুবক ভাইরা স্নেহের কচি ও কাচারা পর্দার আড়ালের আমার পরম শ্রদ্ধা মায়েরা অনেক অনেক আদরের স্নেহের বোনেরা অদূর সুদূর থেকে আগত এই নিবৃত পল্লী মেলান্দর প্রাণ কেন্দ্র 7 নং ওয়ার্ড আল্লাহ পাক আমাদেরকে কোরআনের এই ময়দানে বসার মতো তৌফিক এনায়েত করেছেন এজন্য হৃদয়ের আবেগ উজাড় করে শ্রদ্ধা নিবেদন করে সকলে আমরা জবান খুলে মুহাব্বতের সাথে আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনারা বেজার হলেন খুশি আছেন বেজার হয়েছে কি আবার বলুন বেজার হয়েছে শয়তান নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিবেন শয়তান বেজার হবে শয়তান মনে মনে ভাববে যে কিভাবে এদেরকে ধোঁকা দেওয়া যায় ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করা যায় কোরআনের এই নূর থেকে কিভাবে তাদেরকে এরকম ভাবে দূরে সরানো যায় এইজন্য শয়তান এরকম চিন্তা করবে ঠিক কি না আমরা শয়তানের ধোঁকায় পড়তে রাজি আছি নাকি রাজি নাই তো কারাকারি রাজি আছে হাত তুলে দেখায় কেউই রাজি নাই তাতে বোঝে নাই আমরা শয়তানের ধোঁকায় পড়তে রাজি নাই আমরা শয়তানকে দূরীভূত করে দিব নারায়ে তাকবীর এবং আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে এলাকা প্রকম্পিত করে দেব মুখরিত করে দেব
শয়তান এবং মানুষরূপী কিছু শয়তানও যদি থাকে যারা কোরআনের বিরোধী, ইসলামের বিরোধী, তারাও যেন এরকম নারায়ে তাকবীরের ধ্বনিতে ভয় পেয়ে যায়, এরকম আওয়াজ আমরা দিব। রাজি আছে না? কারা কারা রাজি আছে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার মুমিনের হাতিয়ার, ঠিক কি না? মুমিনের হাতিয়ার কি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ঈমান যদি থাকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নারায়ে তাকবীর দিলে 3 কিলোমিটার আওয়াজ চলে যেত, শয়তান ওই রাস্তা দিয়ে আসতো না, শয়তান অন্য রাস্তায় দিয়ে ভেগে যেত। ঠিক না বেঠিক ভাইরা আমার? আমরা তো সেই ওমরের উত্তরসূরি কিনা? আমাদের ঈমান ওমরের মতো আনতে হবে, ঠিক না বেঠিক ভাইরা আমার? ঈমানটাকে মজবুত করতে হবে, কারণ तमाम পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয়, আর একটা ঈমান যদি এক পাল্লায় দেওয়া হয়, तमाम পৃথিবীর দিকেও ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। ঠিক না বেঠিক ভাইরা আমার? তাহলে ঈমান সবথেকে বড় দামি জিনিস, ঠিক কি না? ঈমান সবথেকে বড় দামি জিনিস। তাহলে ঈমান আনতে হবে আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে, গায়রুল্লাহর উপরে না, শয়তানের উপরে না, কোনো মানুষের উপরে ঈমান আনা যাবে না। একমাত্র ঈমান আনতে হবে রব্বে কারীমের দরবারে। আল্লাহর জন্য আমার জীবন সব কিছু দিয়ে দিতে হবে। ঠিক না ঠিক ভাইরা? এই জন্য কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কুল ইন্না সালাতি, কুল শব্দ যেখানে আছে 2 নুক্তাওয়ালা কব দিয়ে, সেখানে আল্লাহ বলছেন হে নবী, নবীকে উদ্দেশ্য করে বলছেন, হে নবী আপনি বলুন ইন্না সালাতি, নিশ্চয়। ইন্না যেখানে আছে তাকিদ দেওয়া হয়েছে, নিশ্চয় আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার সব কিছু আল্লাহর জন্য। ঠিক না বেঠিক ভাইরা? এই জন্য আল্লাহ তাআলা বলেন নবী গো আপনি বলুন আমার নামাজ, কুল ইন্না সালাতি আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, অমাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার হায়াত আমার মওত একমাত্র আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই জন্য ঈমান আনতে হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর উপর ঈমান আনতে হবে। আমার মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম। আল্লাহ তাআলা বলেন আল্লাহর উপর ঈমান আনো। আল্লাহ তাআলা মনোনীত একজন আখিরি পয়গম্বর এই পৃথিবীতে আগমন ঘটিয়েছেন, ওই পয়গম্বরের উপরে তোমরা ঈমান আনো, তাহলে তোমরা 4 শ্রেণীর মানুষের সঙ্গে জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। বললেন ওমাইয়িতিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কার উপরে? আমার ঈমান আনতে হবে কার উপরে? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি বলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। যখন আমি আপনি বিপদে পড়ে যাব, বিপদের সময় আল্লাহর উপরে ঈমান আনবো, আমি বলবো এক আমার রব আল্লাহ। কি বলবো? বিপদের সময় কি বলবো? আমার রব আল্লাহ। সুম্মা ইসতাকামু, এর উপরে ইস্তেকামত থাকতে হবে। তাহলে আমার জন্য ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাখাফু ওয়া লা তাহসানু,
ওয়া আবশিরু বিল জান্নাহ, ফেরেশতারা সুসংবাদ দিবে যে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনতে হবে কার উপরে? এক আল্লাহর উপরে, ঠিক কি না? যদি মানুষে যদি বলে আমার উপরে ঈমান আনো, তোমাকে গাড়ি দেব, বাড়ি দেব, নারী দেব, সব কিছু দিয়ে দিব, তাহলে আমরা কি এই দুনিয়ার মোহে পড়ে ঈমান বিক্রি করে দিব নাকি? দেব নাকি? দেব না। যদি কাদিয়ানিরা বলে যে আমাদের এখানে একটা সমাবেশ করব, যারা সমাবেশে হাজির হবে একটা করে কম্বল, একটা করে জায়নামাজ, 1000 করে টাকা দিব, আমরা সবাই যাব ইনশাল্লাহ। যাব না? হ্যাঁ, যাব কিনা? কেউ যাব না। কারণ কাদিয়ানিরা পঞ্চগড়, কাদিয়ানিরা প্রত্যেক বছর এই সময় একটা বিশাল মহা সমাবেশ ডাকে, যেখানে অফার দেয় আমাদের সমাবেশে যারা আসবে একটা করে কম্বল, একটা করে জায়নামাজ, 1000 করে টাকা দিব। আমার ভাইরা, আজ পর্যন্ত পঞ্চগড়ের উলামায়ে কিরাম, পঞ্চগড়ের ধার্মিক মুসল্লিয়া কিরাম যারা আছেন, মুসলমান যারা আছেন, এই কাদিয়ানীদের সম্মেলন করতে দেয় নাই। আমরাও বাংলার জমিনে এই কাদিয়ানীদের কোনো সমাবেশ করতে দিব না, ঠিক না ঠিক ভাইয়ের আমার? কাদিয়ানীরা ডাইরেক্ট কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, ঠিক না ঠিক ভাইয়ের আমার? ঈমানের কত দাম? একটা কম্বলের দাম 5000 টাকা, একটা জায়নামাজ 1000 টাকা, আর 1000 টাকা নগদ দিলে কয় হাজার হয়? 7000 টাকায়। তাহলে 7000 টাকায় আমার ঈমানকে বিক্রি করে দিব আমি? দিব নাকি? অনেকে খ্রিস্টান হয়, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে খ্রিস্টান হয়। এই খ্রিস্টান হওয়ার পরেই দেখা যাচ্ছে তারা বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়। অথচ আল্লাহ তাআলা বলেন যে ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেছেন ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কবুল হবে না, ঠিক না ঠিক ভাইরা আমার? আর আমরা অল্প কিছু অর্থের জন্য নিজের ঈমানকে বিক্রি করে দিয়ে বেদুইন হয়ে যাচ্ছি, ঠিক না ঠিক ভাইরা আমার? আমার ভাইরা, আজকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিশ্বের বড় বড় উলামায়ে কিরাম সেখানে এসেছেন। পাকিস্তান থেকে জমিয়তের সভাপতি মুফতি ফজলুর রহমান সাহেব থেকে তিনি এসেছেন, দেওবন্দের মাহমুদ মাদানী সাহেব এসেছেন, বড় বড় মুফতিরা এসেছেন। আমাদের কথা মুসলমানদের কথা, নবীর পরে নবী নাই, সংসদে আইন যায়, নবীজিকে শেষ নবী মানিবে না তারা, মুসলমান দাবি করিতে পারিবে না তারা, ঠিক না ঠিক ভাইরা আমার? মুসলমান তারা থাকতে পারবে না। আমরা সংসদে আইন চাই, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে। বাংলার জমিনে কোনো কাদিয়ানীর গোষ্ঠী থাকতে পারবে না, থাকতে পারবে না, ঠিক না ঠিক ভাইরা আমার? এখন আমি বলি, আপনাদের প্রশ্ন কাদিয়ানী কারা? অনেকে জানেন, অনেকে জানেন না। কাদিয়ানী কারা? কাদিয়ানীর গোষ্ঠী হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, নবীজির পরে 30 জন নবী দাবি করবে, ভণ্ড নবী দাবি করবে, ভণ্ড নবী দাবিদার, ভণ্ড নবী দাবি করবে যে আমি নবী। কুরাইশ বংশের থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী হবে, আমরা কি নবী হইতে পারবো না? নবীজির জামানায় একজন নবী দাবি করেছিল, আর মুসাইলামাতুল কাজ্জাব। কি নাম? নাম হলো মুসাইলামা। কাজ্জাব শব্দের অর্থ মিথ্যাবাদী। ওর নাম মুসাইলামা। নবীজি বললেন ও কাজ্জাব, ও মিথ্যাবাদী, ও নবী হইতে পারে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কুরআন সাক্ষী দেয়, কুরআনের দলিল দেয়। রব্বে কারীম বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। চিৎকার দিয়ে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমার নবীকে আমি আখেরি পয়গম্বর হিসেবে পাঠাইলাম,
মুসলমান ভাইরা রে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, আখিরি পয়গম্বর, শেষ নবী হিসাবে আল্লাহ তাআলা এই জমিনে পাঠিয়েছেন। কোরআনুল কারীম সাক্ষী দেয় নবী হলো শেষ নবী, আখিরি নবী। আমার নবীর পরে আর পৃথিবীতে কোন নবী আগমন ঘটবে না। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে পৃথিবীতে কোনো নবীর আগমন ঘটবে না। এই জন্য বিদায় হজের সময় আল্লাহর নবী কোরআনের আয়াত লক্ষ সাহাবীদের সামনে শোনালেন, আমার সাহাবীরা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। হে আমার সাহাবীরা, আমি এমন একটা কিতাব আল্লাহ আমার প্রতি নাজিল করেছে, কমপ্লিট করে দিলেন, আর তোমাদের মাঝে দুইটা জিনিস রাখলাম। ওই যে কিতাব, যে কিতাব কমপ্লিট একটা কিতাব, আর আমি রাসূলের সুন্নাহ, দুইটা তোমরা আঁকড়ে ধরবে। যেই ব্যক্তি আমি নবীর সুন্নাহ এবং এই কিতাবকে আঁকড়ে ধরবে, দুনিয়াতে কোনোদিন পথভ্রষ্ট হতে পারবে না। আল্লাহ তাআলা আখিরাতে তাদেরকে সফল কাম বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। নবীজি বললেন যে কমপ্লিট একটা কিতাব দিলাম, যেহেতু পয়গম্বর আখিরি পয়গম্বর শেষ নবী, এই জন্য একটা কিতাব আল্লাহ পাক আমার নবীর উপরে এরকম 23 বছর জিন্দেগিতে নাজিল করে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপর নবীজি বললেন, আমি শেষ নবী, আমার পরে আর পৃথিবীতে কোনো নবী আসবে না। তবে যদি নবী আসে, আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো, ওই ব্যক্তি হয়তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যদি শব্দ লাগানো হয়েছে, নবী আমার পরে কোনো নবী আসবে না, আমি আখিরি পয়গম্বর, যদি আমার পরে কেউ নবী হয় তাহলে সে হবে হযরতে ওমর। লাউ কানা বাদি, আমার পরে যদি কেউ নবী হইতো, সে হইতো লাকানা ওমর, সে হয়তো হযরতে ওমর। কোন এক প্রেক্ষাপটে সাহাবীদের সামনে নবীজি আমার এই ওয়াজ করেছিলেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, ঈমান কত মজবুত ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কেমন ঈমান ছিল আমার নবীজি, আমার আখিরি পয়গম্বরের। শুনুন, আল্লাহ তাআলা বলেন, ওমাইয়াতিল্লাহ ওয়ার রাসূলা, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। আমার নবী আল্লাহর উপরে কিভাবে ঈমানের ছিলেন একটু শুনেন। কাফেররা আমার নবীজিকে প্রস্তাব দিল, হে মুহাম্মদ, তোমার কাছে 3টা প্রস্তাব রাখবো, 3টা প্রস্তাব তুমি মেনে নিতে পারো, তোমার সঙ্গে লিয়াজ হবে। কাফেররা বলল, মুহাম্মদ, 3টা প্রশ্ন তোমাকে দেওয়া হবে মুহাম্মদ। 1 নম্বর প্রশ্ন হলো, এই যে আরবে যা দেখতেছো, আরবের যত ধন সম্পদ আছে, স্বর্ণ হীরা মণিমুক্তা যা আছে, সবগুলো তোমাকে আমি দেব, তোমাকে দান করা হবে, আরামে থাকবা, এসি গাড়ি, এসি বাড়িতে থাকবা মুহাম্মদ। কিন্তু শর্ত হলো, তোমার রবের যে ধর্ম, ইসলাম ধর্ম নিয়ে এসেছো মুহাম্মদ, এই ধর্মটাকে ত্যাগ করে দিতে হবে। তোমাকে আমরা আরবের সবথেকে ধনাঢ্য ব্যক্তি বানিয়ে দেব। 2 নম্বর প্রশ্ন হলো, মুহাম্মদ, যদি তুমি চাও এই আরবের বুকে যত মহিলা আছে, সুন্দর মেয়ে আছে, তোমার সামনে এসে নিয়ে আসা হবে, দেওয়া হবে। তুমি যাকে পছন্দ করবা তাকে দেওয়া হবে মুহাম্মদ। তুমি যদি চাও আরবের সুন্দর মহিলাগুলো তোমার সামনে দেওয়া হবে। শর্ত হলো, তোমার রবের পক্ষ থেকে যে বানিয়ে নিয়ে এসেছো ইসলাম ধর্মটাকে তোমার এরকম ভাবে প্রচার বন্ধ করে দিতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো, মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা, 3 নম্বর প্রশ্ন হলো, তোমার ধর্ম
6 মাস আমরা পালন করব, আর 6 মাস আমাদের ধর্ম তোমাকে পালন করা রাখবে। মুহাম্মদ যদি তুমি চাও তাহলে আমরা তোমার সঙ্গে লিয়াজ করতে রাজি আছি। হে মুহাম্মদ, আমাদের কথাগুলো তুমি মেনে নিতে পারো। আল্লাহর নবী বিশ্বনবী আখিরি পয়গম্বর কাফেরদের প্রশ্নের জবাব দিল। কাফেরের দল, তোমরা যে 3টা প্রশ্ন করেছ, 3টা প্রশ্ন আমার মানা সম্ভব হবে না, কারণ তোমরা 1 নম্বর প্রশ্ন করেছ, আমি যদি আমার ধর্ম ছেড়ে দিই তাহলে আরবের যত সোনা, যত হীরা মণিমুক্ত আছে সবগুলো আমাকে দিবা। হে কাফেররা শোনো, রব্বুল আলামিন এই মুহূর্তে কুরআনুল কারীম আয়াত নাযিল করে দিলেন সূরাতুল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও যাও, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে বলে দাও, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, জিবরাইল আমার হাবিবের কাছে যাও। সূরা কাফিরুন নাজিল হয়ে গেল। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী বিশ্বনবী আখিরি পয়গম্বর বলেন, আমার রব আমাকে এমন জিনিস দান করেছেন, এমন কিছু আমাকে দান করেছেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাফেরদের প্রস্তাবে রাজি হবেন না। আপনি যদি চান আরবের সমস্ত পাহাড়গুলো স্বর্ণ বানিয়ে দেওয়া হবে, আরবের সমস্ত পাহাড়গুলো আপনার জন্য অর্থ বানিয়ে দেওয়া হবে। হে আল্লাহর রাসূলের, আল্লাহর পয়গম্বর, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ, আপনি যদি চান আরবের সমস্ত পাহাড়গুলো আপনার পিছে পিছে হাঁটবে, আপনি কি চান আরবের সমস্ত পাহাড়গুলো স্বর্ণ বানিয়ে দেওয়া হবে? আপনি কি যদি চান, আল্লাহ প্রস্তাব দিয়েছেন। আমার নবী বিশ্বনবী আখিরি পয়গম্বর আমার নবী জিবরিল আমিনকে বললেন, ভাই জিবরাইল, না না, আমি এরকম ভাবে আরবের পাহাড়গুলো স্বর্ণ হিসাবে আমি চাই না, আমি পাহাড়গুলো অর্থ হিসাবে চাই না। আমার রব আমাকে রাহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন। আমি একবেলা খেয়ে থাকবো আর একবেলা না খেয়ে থাকবো। আমার হাবিব বললেন, আমি এরপরও আল্লাহর রব্বুল আলামিনের শুকর গুজার করব। আমার অর্থের প্রয়োজন নাই, আমার দুনিয়ার প্রয়োজন নাই। আমি একবেলা খেয়ে থাকবো আর একবেলা আমি না খেয়ে থাকবো, এরপর আমি আমার রবের প্রশংসা করব। আমি দুনিয়ার কোনো মানুষের কাছে চাই না। আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন। মুসলমান ভাইরা আমার, আমার নবী বিশ্বনবী আখিরি পয়গম্বর এরকম ভাবে উম্মতের জন্য কান্ডারি, রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য কান্ডারি। আমার নবী একবার মসজিদ নববীতে বসে আছেন। আমার নবী মসজিদে নববীতে বসে আছেন। জিবরিল আমিন বললেন, জিবরিল আমিন আসলেন, মুখটা মলিন করে বসে আছেন, কোনো কথা বলেন না। নবীজি বললেন, ভাই জিবরাইল, আপনার কি হয়েছে? প্রত্যেক দিন আপনি আসেন, আমার সামনে সুন্দর করে কথা বলেন, আপনি হাসেন, আপনি কথা বলেন, আজকে আপনার মুখটা মলিন, কারণ কি? জিবরাইল ভাই, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক এমন একটা সংবাদ আপনার জন্য পাঠিয়েছেন, আমি বলতে ভয় পাচ্ছি, কিভাবে আপনাকে বলবো? আমার ভয় লাগে আপনি বেহুশ হয়ে যান কিনা। আমার নিজের জন্য আমি কান্দি না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার নিজের জন্য আমি এরকম মুখটা মলিন করে বসে না। আমার নবী বললেন, জিবরাইল কি হয়েছে তুমি খুলে বলো। জিবরাইল বললেন, হে আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সুসংবাদ দিয়েছেন আপনাকে বলার জন্য। হে পয়গম্বর, আমি কিভাবে বলবো? আমার যেমন ভয় লাগে, আমার তো মনে হয় আপনি হয়তো বেহুশ হয়ে যাবেন। সংবাদটা পাওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার শুনতে চাচ্ছেন না বলেও পারি নাই, যেহেতু আল্লাহ আপনাকে সুসংবাদটা শোনানোর জন্য পাঠিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি পয়গম্বর
জিবরিল আমিনকে বললেন, ভাই জিবরাইল আপনি বলুন কি হয়েছে? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, হে পয়গম্বর, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন হিসাব করবে, আপনার উম্মতের ভিতরে এমন কিছু উম্মত গুনাহগার থাকবে, ওই উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে দিবেন। এই জন্য আমি জিবরাইল মুখটা মলিন করে আছি। মুসলমান ভাইরা, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি মুখটা মলিন করে বসে আছি এই জন্যই যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন আপনাকে জানানোর জন্য যে আপনি কিভাবে থাকবেন, আপনার উম্মতদেরকে জাহান্নামে দিবে, আর আপনি কিভাবে আপনি এইটা সহ্য করে নেবেন, এই জন্য আমি বলতে চাচ্ছি না। নবীজি এই কথা জিবরিল আমিনের কাছ থেকে শোনার পরে আমার নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী পড়ে গেলেন। আমার ভাইরা, মুসলমান ভাইরা রে আমার, বিশ্ব নবী আখিরি পয়গম্বর, একমাত্র উম্মতের জন্য কান্ডারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাহমাতুল লিল আলামিন সহ্য করতে পারব না। আমার নবী এরকম ভাবে মুখটা মলিন হয়ে গেলেন। জোহরের আযান হয়ে গেল, আমার নবী মুখটা মলিন করে জোহরের নামাজ পড়ে আবার চলে আসলেন। সাহাবীদের সঙ্গে কোনো কথা বললেন না। জামালপুরের মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবী বিশ্বনবী আখিরি পয়গম্বর, আমার নবী এরকম ভাবে উম্মতের জাহান্নামের কথা শোনার পর নবীজি আমার চিন্তায় চিন্তিত, ব্যথায় ব্যথিত। পয়গম্বর এরকম ভাবে মসজিদে যায়, নামাজ পড়ে চলে আসে, কোন সাহাবীদের সঙ্গে কথা বলেন না। আবু বকর চিন্তায় পড়ে গেলেন, আবু বকর টেনশন হয়ে গেলেন। আমার নবী কোনো কথা বলেন না, আমার নবী কোনো কথা বলেন না। কারণ কি? আমার নবীর সঙ্গে কথা বলার জন্য আবু বকর চেষ্টা করলেন। আমার নবী বিশ্বনবী আখিরি পয়গম্বর উম্মতের জন্য ব্যথায় ব্যথিত, আমার উম্মত জাহান্নামে যাবে, আর আমি রাহমাতুল লিল আলামিন কিভাবে সহ্য করব? আমি সহ্য করতে পারবো না। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত আমার নবী কোনো কথা বলেন না, সাহাবীদের সঙ্গে কোনো কথা বলেন না। আবু বকর কথা বলার জন্য চেষ্টা করলেন, পারলেন না। ওমর চেষ্টা করলেন, পারলেন না। উসমান আলী চেষ্টা করলেন, পারলেন না। বৃদ্ধ সাহাবী সালমান চেষ্টা করলেন, পারলেন না। শেষ পর্যন্ত সাহাবায়ে কিরাম হযরত আলীকে বললেন, আলী এরকম ভাবে তোমার সহধর্মিনী এরকম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী বলেছেন, এরকম বারবার আল্লাহর নবী বলেছেন, ফাতেমাকে যেই ব্যক্তি কষ্ট দিল ওই ব্যক্তি আমি রাসূলকে কষ্ট দিল। এ আলী তোমার স্ত্রীকে বলো আল্লাহর নবীকে এরকম সালাম দিতে, আল্লাহর নবীকে সালাম দেওয়ার কথা বলো। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি পয়গম্বর এরকম ভাবে ঘরের ভিতরে হুজরার ভিতরে বসে আছেন। এমন সময় ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, যাওয়ার পরে সালাম দিলেন, বললেন, আব্বা জান আমি ফাতেমা এসেছি, আপনার কলিজার টুকরা সন্তান ফাতেমা। আল্লাহর নবী বার কথা বললেন, ফাতেমা কি জন্য এসেছো বলো? ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি 3 দিন পর্যন্ত আপনি সাহাবীদের সঙ্গে কথা বলেন না, 3 দিন পর্যন্ত আপনি এরকম ভাবে কোনো পরামর্শ করেন না। কারণ কি? আমার নবী বললেন, ফাতেমা এই জন্যই আমি 3 দিন পর্যন্ত কথা বলি না। জিবরিল আমিন এসে আমাকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ পয়গম্বর, হে আখিরি পয়গম্বর, কিয়ামতের ময়দানে আপনার এক শ্রেণীর উম্মতদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। এই জন্য আমি এরকম ভাবে ব্যথায় ব্যথিত কান্দে, আমার উম্মতেরা জাহান্নামে যাবে, আর আমি রাসূল কিভাবে থাকব? মুসলমান ভাইরা রে আমার, 3 দিন পরে জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহ পাক আপনাকে সুসংবাদ দান করেছেন, আপনার যেই সমস্ত উম্মতেরা আপনার কথা শুনবে, আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন করবে, আপনার সুন্নত মোতাবেক জীবন যাপন করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যারা আল্লাহর হুকুম মানবে এবং রাসূলের
তরিকা মতো জীবন যাপন করবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। আল্লাহর রাসূল খুশি হয়ে গেলেন। এরপরে সাহাবীদের সঙ্গে আল্লাহর রাসূল পরামর্শ করতে থাকলেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, তাহলে আমরা একমাত্র ঈমান আনবো কার উপরে? ওমাইয়াতি ইল্লাহ, কার উপরে? আল্লাহর রাসূল ঈমান এনেছেন কার উপরে? একমাত্র আল্লাহর উপরে। তাহলে সেরকম ঈমান আমাদেরকেও আনা লাগবে কি লাগবে না? আমরা আল্লাহর উপরে ঈমান আনতে হবে। যত বড় বিপদে পড়ি না কেন, এরপর দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা মাথা নত করতে পারি না। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কিরাম কিভাবে আল্লাহর উপর ঈমান এনেছেন? হাবিব বিন উমাইর নামের একজন সাহাবী, রোমানদের সঙ্গে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ হওয়ার পরে এক পর্যায়ে রোমানরা হাবিব বিন উমাইরকে বন্দী করে ফেলল। বন্দী করার পরে হাবিব বিন উমাইর ছিল উসালম্বা ফর্সা ধলা একজন সাহাবী, দেখতে খুব সুন্দর ছিল। এই সাহাবী যখন বন্দী হয়ে গেল, রোম সম্রাট হাবিব বিন উমাইরকে বললেন, হে আল্লাহর রাসূলের সাহাবী, ঈমান ত্যাগ করো, আল্লাহর উপর ঈমান ত্যাগ করো, আমাদের উপরে ঈমান আনো, তাহলে এরকম ভাবে তোমাকে রোমের এরকম ভাবে বাদশা বানিয়ে দেওয়া হবে। রোমের প্রধানমন্ত্রীর চেয়ারটা তোমাকে দেওয়া হবে, এই চেয়ারে তুমি বসবে, এই চেয়ারের মালিক তোমাকে বানিয়ে দেওয়া হবে। তুমি এরকম ভাবে ঈমান আনো আমার উপরে। রোম সম্রাটের উপরে ঈমান আনার কথা বললেন। রোম সম্রাট এরকম ভাবে বারবার যখন ঈমান ত্যাগ করার কথা বলেন, হাবিব বিন উমাইর বলেন, না না না, আমি ঈমান ত্যাগ করব না, একমাত্র আল্লাহর উপর ঈমান এনেছি, একমাত্র আল্লাহর উপর ঈমান এনেছি, একমাত্র আল্লাহর উপরে যখন ঈমান এনেছি, আমার জীবন যদি চলে যায় আমি আল্লাহর থেকে ঈমান হারাবো না। সুবহানাল্লাহ। ঈমান নষ্ট করতে পারবো না। আর আমরা টাকার বিনিময়ে ঈমানটাকে নষ্ট করে দিই, ঠিক কিনা? গোলাম আহমদ কাদিয়ানির এরকম দলে যোগ দিয়েছে অনেক মুসলমান, নামধারী মুসলমান। গোলাম আহমদ কাদিয়ানি ছিল একজন আপনার শেষ নবী দাবিদার। সে হচ্ছে কাদিয়ানি, কাফের। এরা বলে যে শেষ নবী আমাদের ভিতর থেকে এখনো আসবে। এ পর্যন্ত 30 জনের ভিতরে 27 জন নবী দাবি করেছে, আরো 3 জন এরকম কিয়ামতের আগ পর্যন্ত আসবে। এখন নতুন করে একজন যদি এসে বলে যে আমি আখেরি নবী, আপনারা কি মানবেন? আপনারা কি মানবেন? যদি বলে 1 লক্ষ করে টাকা দেওয়া হবে, তাহলে আপনারা মনে হয় ওই দলে চলে যাবেন নাকি? যাবেন নাকি? সাহাবায়ে কিরাম, হাবিব বিন উমাইর যার কথা বলছি, তাকে রোম সম্রাট, রোমের বাদশা বলছে যে তোমাকে এরকম ভাবে এই রোমের বাদশা বানিয়ে দেব, তুমি প্রধানমন্ত্রী হবে, আমাদের দলে তুমি চলে আসো। আর একটা প্রস্তাব হলো, আমার একটা সুন্দরী কন্যা আছে, এই সুন্দরী কন্যাকে তোমার সঙ্গে বিবাহ দেব যদি তুমি আমাদের দলে চলে আসো। নাউজুবিল্লাহ বলেন। যেই প্রস্তাব আল্লাহ রাসূলকে দিয়েছিলেন, পরে বলবো। মুসলমান ভাইরা আমার, হাবিব বিন উমাইরকে যখন এই 2টা প্রস্তাব দেওয়া হলো, হাবিব বিন উমাইর রোম বাদশাকে বললেন, না রোমের বাদশা, তুমি শুনে রাখো, তুমি যে আমাকে এই রোমের বাদশা বানিয়ে দিবা, রোমের মালিক বানিয়ে দিবা, কিন্তু তোমার জানা নাই, তোমার ধারণা নাই, আমি যদি আল্লাহর উপরে ঈমান, রাসূলের উপরে ঈমান নিয়ে দুনিয়ার থেকে যদি ঈমান নিয়ে আমি বিদায় হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মতো 10টা দুনিয়া আমি রাব্বুল আলামিন আমাকে দান করবে। সুবহানাল্লাহ। তুমি এই দুনিয়ার লোভ দেখাচ্ছ আমাকে, এই সামান্য দুনিয়ার লোভ দেখাচ্ছ, এই দুনিয়ার লোভ দেখিয়ে আমার ঈমানকে তুমি নষ্ট করতে পারবে না, আমার ঈমানকে তুমি এরকম ভাবে বিনষ্ট করতে পারবে না। এক আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহর উপরে যদি আমি ইস্তিকামত থাকতে পারি, আল্লাহ তাআলা এই দুনিয়ার মতো 10টা দুনিয়া জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে দান করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মতো 10টা দুনিয়া আল্লাহ তাআলা দান করবেন। অতএব দুনিয়ার লোভ তুমি আমাকে দেখিও না। মুসলমান ভাইরা আমার, রোমের বাদশা যখন
দুনিয়ার লোভ দেখিয়ে হলো না, এখন তার একটা কলিজার টুকরা সুন্দরী নারী ছিল। এই নারীকে এরকম ভাবে বলল, হে আমার কলিজার টুকরা সন্তান, আমার হাজতখানার ভিতরে এমন একটা যুবককে আমি বন্দি করে রেখেছি, দেখতে বড় সুন্দর, উঁচা লম্বা ফর্সা। এই যুবককে দেখলেই তোমার পছন্দ হয়ে যাবে, এই যুবকের সঙ্গে তোমার বিয়ে দিব। অর্থাৎ শর্ত হলো, এই যুবকের কাছে যাইবা, যাওয়ার পরে উলঙ্গ হয়ে যাবা। এক উলঙ্গ হয়ে যুবকের কাছে তুমি কুপ্রস্তাব দিবা, যুবকের ইমানটা নষ্ট করে দিবা, যাতে যুবক তোমার দিকে মাইল হয়ে যায়, ইমানটা নষ্ট হয়ে যায়। আর আমি এরকম ভাবে রোমের বাচ্চার দিকে চলে আসবে, আমি থেকে এই রুবির বাচ্চা বানাবো। কলিজার টুকরা সন্তানকে যখন লাগিয়ে দিল, কলিজার টুকরা সন্তান, কন্যা সন্তান চলে গেল। এত নম্বর রুমে রয়েছে যুবকটা, ওই রুমের সন্তান কন্যা চলে আসলো। আসার পরে দরজা টক টক করে আওয়াজ করলো, ভিতর থেকে বলে কে? বাইরের থেকে মহিলার আওয়াজ পাওয়া যায়। মহিলার আওয়াজ শুনে যুবকটা বলল, দরজা খোলা যাবে না। মহিলা বলল, না, তোমার সঙ্গে কিছু কথা বলবো, পার্সোনালি কথা আছে, তুমি এরকম ভাবে দরজা খুলে দাও। মুসলমান ভাইরা রে আমার, সাহাবীর কত ইমান মজবুত ছিল দেখুন। এই যুবক সাহাবী দরজা খুলে দিয়েছে ঠিকই, কিন্তু চক্ষুটা বন্ধ করে রেখেছে, চক্ষুটা আর খোলে না। এই মহিলা অর্ধাঙ্গিনী, অর্ধ উলঙ্গ মহিলা চলে গেল ঘরের ভিতরে। যাওয়ার পরে যুবকের দিকে তাকায়, যুবকটা চক্ষু বন্ধ করে রেখেছে, চোখ আর খোলে না। মুসলমান ভাইজান আমার, কেমন ইমান মজবুত দেখুন। আর আমরা যদি আজকে এরকম ভাবে সুযোগ পাইতাম, তাহলে আমরা এরকম বলতাম, পাইছি, ফিরি পাইছি, খাইছি, ঠিক কিনা? ঠিক কিনা? বলতাম কিনা? এই সুযোগকে ছাড়তাম? এই সুযোগ আমরা কখন